মন্ত্রী মশাই, বকেয়া পাওনা নিতে এলাম। আপনার মোট হয়েছে চালের ৩৫০ মোহর, মুগ ডালের ২৫০ মোহর, আর মশলাপাতি ১০০ মোহর। হ্যাঁ, বলো কি? মন্ত্রীমশাই, ওই আপনার মোট বকেয়া ৩০০ মোহর। আর আমার এই ১৫০ মোহর। হ্যাঁ, চলুন মহারাজ, একটু মন্ত্রী মশাইয়ের বাড়ির দিকে ঢু মেরে আসি। চল। চলুন, ওনাকে গিয়ে ধন্যবাদ জানিয়ে আসি। এই না না না, আরে আরে আমি কি করে দেব? আমি কি চন্দ্রমুখী আলু দিতে বলেছিলাম? আমি কি করে দেব? না না, ও আপনাকে দিতেই হবে। হ্যাঁ, কি বলছো মন্ত্রী? তুমি এত ভালো কাজ করেছো, এত বড় মুখ করে সকালে বললে যে সবই জনগণের সেবার জন্য। আরে আমি কিভাবে জানবো যে এত খরচ হয়ে যাবে? কেন মন্ত্রী মশাই, আপনি তো গ্রামবাসীদের থেকে অর্থ নিয়েছেন, মাথা পিছু ১ আনা করে। হ্যাঁ, মানে এসব তো কথা ছিল না। এই সেরেছে, গোপাল কি করে জেনে গেল? এসব কথা কি আর চাপা থাকে? আর সেই জন্যই তো আপনি ভালো মানের খাবার খাইয়েছেন। সত্যি তো, যে মানের খাবার খাওয়ানো হয়েছে তা কৃষ্ণনগর কেন, আশেপাশের কয়েকটা নগরের লোকও এই জিনিস চোখে দেখেনি, আর তাই তুমি অর্থ আদায় করেছো। না মানে আমি বুঝতে পারছি না, আমার অনুমতি ছাড়া এগুলো হলো কি করে? মন্ত্রী মশাই, বকেয়া পাওনা দিন, নইলে খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। হয়ে গেল, আমি ভিখারি হয়ে গেলাম। অগিন্নি, মোহরের থলেগুলো নিয়ে এসো, গয়নাগাটি নিয়ে এসো। আমাকে পথে বসিয়ে দিল। কে কে আমার এত বড় সর্বনাশ করলো? আমি মন্ত্রী মশাই, আমি। আপনি যখন চাঁদা তুলে ভালো খাওয়াতে চাইছেন, তাই সবচেয়ে ভালো খাওয়ানোর ব্যবস্থা করে দিলাম, তাও আবার আপনার ঘাড় ভেঙে। আমার সর্বনাশ হয়ে গেল।